নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রিভিশন নি রিপ্লেসমেন্ট নিয়ে কিছু ডিসকাশন করব। তো যখনই পেশেন্টকে আমরা নি রিপ্লেসমেন্টের সাজেশন করি তখন পেশেন্ট আমাদের নেক্সট কোয়েশ্চেন থাকে, একটা কমন কোয়েশ্চেন যে কি আমরা এই যে আপনি অপারেশন করছেন এই আর্টিফিশিয়াল জয়েন্টটা কতদিন চলবে, কতদিন লাস্টিং করবে। তো সাধারণত এইগুলো দেখা গেছে 25 বছর 30 বছর চলে, মানে 80% অফ দ্য রিপ্লেস নি, 80% যে হাঁটুটা যে রিপ্লেস করা হচ্ছে সেটা 25 থেকে 30 বছর অবধি থাকবে। মোটামুটি 15 বছর থেকে বেশি 95% রিপ্লেস হাঁটু লাস্ট করে। কিছু কিছু কন্ডিশনে এই যে লঞ্জিভিটি কমে যায়। যদি ধরুন ওই ইমপ্লান্টের পজিশনিং ঠিকঠাক না থাকে, যদি ধরুন অনেক সময় লুজনিং হয়ে যায় নিজে নিজে, তো সেই সব কারণে এইগুলো ইমপ্লান্ট আমাদের আগে থেকে এটা রিভিশন সার্জারি করতে হয়। সেরকমই একটা অপারেশন আমরা লাস্ট উইক করলাম। তো এই পেশেন্টের ভদ্রমহিলা যার এনার ওই 67-68 মতন বয়স আছে, ওনার অপারেশন হয়েছিল 2018-তে কোনো একটা হসপিটালে হয়েছিল, কলকাতার একটা হসপিটালে হয়েছিল। তো পেশেন্টের উনি ভালোই ছিলেন, খুবই ভালো ছিলেন, কিন্তু এই ধরুন মানে এই 2026 ধরুন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ওনার ব্যথা শুরু হয়, আর এই ব্যথাটা সিভিরিটিটা ধীরে ধীরে বাড়তেই থাকে। তারপরে উনি আমাদের কাছে আসেন, কনসাল্ট করেন, আমরা এক্সরে করে দেখি কি ওনার ওই লুজনিং হয়েছে, ইমপ্লান্ট যেটা লাগানো আছে এটা লুজনিং হয়েছে। তো আমরা যা পরীক্ষা নিরীক্ষা করার কথা সেটা আমরা করি, হ্যাঁ, যেটা সব থেকে কমন ব্যাপার হয় কি এটা ইনফেকশনটাকে আমাকে রুল আউট করতে হয়, ইনফেকশন আছে কি না। ওই ইনফেকশন রুল আউট করা হলো, করার পরে তো আমরা ফির তারপরে প্ল্যান করলাম কিভাবে করা যায়। তখন পেশেন্টের সঙ্গে আলোচনা করলাম, পেশেন্ট অপারেশন জন্য রাজি হলো। এই যে অপারেশনটা রিভিশন সার্জারি হচ্ছে, রিভিশন নি রিপ্লেসমেন্ট সার্জারি, এটা যে প্রাইমারি নি রিপ্লেসমেন্ট সার্জারি আর রিভিশন নি রিপ্লেসমেন্ট সার্জারির মধ্যে অনেকটাই তফাৎ থাকে সব দিক থেকে। অপারেশনটা অনেকটা ডিফিকাল্ট থাকে। প্রথম যেটা হয় ইমপ্ল্যান্টটা বার করার ব্যাপার থাকে, বার করার সময় কিছু মানে হাড়ের একটা ড্যামেজ হওয়ার একটা ভয় থাকে। তারপরে যে হাড়টা বার করার পরে যে একটা বোনের ডিফেক্ট তৈরি হয় সেটা কিভাবে ম্যানেজ করা যাবে সেটা একটা চ্যালেঞ্জ ব্যাপার থাকে। তো এই জন্য অনেকগুলো নতুন যে ইমপ্ল্যান্টস আছে, অনেক বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্টস অ্যাভেলেবল হয়েছে, এগুলো বেশ কস্টলি হয়। এর ইন্ডিয়ান ভার্সন চলে এসছে, সেটা একটু কম কস্টলি। তো আমরা যেটা করলাম, একটা ইম্পোর্টেড বিদেশি কোম্পানি আমরা করলাম। পেশেন্টকে আজকে আমরা ছুটিও করে দিলাম, পেশেন্ট এখন হাঁটাচলা করছেন, পেনটা যে ওনার ছিল সেটাও সাবসাইড করে গেছে, পেশেন্ট এখন খুশি আছেন। এবার আমাদের ওই ফলো আপ করে দেখতে হবে, এইসব পেশেন্টের ফলো আপ করে দেখতে হবে কি যে কোনো ইনফেকশানের একটা কোনো সাইন আছে কি না। এটা খুবই ইম্পর্ট্যান্ট, কেন কি যে কোনো কন্ডিশনে ইনফেকশান হলে সব প্রবলেমটা ক্রিয়েট হয়ে যায়। আশা করি এই পেশেন্টটা রিকভারি ভালোই হবে। এবার এই পেশেন্টটা ফলো আপে আসবে, তখন আমরা আবার আপনাদেরকে আপডেট দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ।